অভিযান চালাতে গিয়ে অপহরণের শিকার হয়ে নির্মম নির্যাতনের শিকার হয়ে জীবন হারান র্যাব কমান্ডার। জানা গেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকায় জঙ্গল ছালিমপুরে বিশেষ অভিযানে যায় র্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল। এ সময় ইয়াসিন বাহিনীর সদস্য কালা ইয়াসিন, নুরুল হক ভান্ডারী, ওমর ফারুক সহ মোহাম্মদ কাজী ফারুক সহ একটি সন্ত্রাসী দল র্যাবের উপর অতর্কিত হামলা চালায়। তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাব সদস্যদের মারধর করে ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে। জঙ্গল সালিমপুরের এক বাসিন্দা নাম প্রকাশ না করে জানান, সেখানে একটি বিএনপির কার্যালয় উদ্বোধন করার কথা ছিল বিকেল ৩টা থেকে। সেখানে রাজনৈতিক সভা শুরু হয়, তবে ৪টার দিকে র্যাবের সদস্যরা শুধু ওই সভায় প্রবেশ করে। আসামি খুঁজতে থাকে। এ সময় ইয়াসিনের লোকজন হামলা করে। তারা র্যাবের মাইক্রোবাস ভাঙচুর করে এবং তাদের ৩ জনকে অপহরণ করে দুর্গম পাহাড় আলীনগরে নিয়ে নির্যাতন চালায়। এ সময় তারা র্যাবের একজন সোর্স সহ ৩ জনকে আলীনগরের পাহাড়ে তুলে নিয়ে যায়। পরে তাদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে। এ সময় র্যাবের ডিএডি বা উপসহকারী পরিচালক আব্দুল মোতালেবকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক সোর্স সহ আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত র্যাবের কর্মকর্তা মোহাম্মদ মোতালেব, তিনি ডিএডি পদমর্যাদার র্যাব পতেঙ্গা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। আহতরা হলেন ল্যান্স নায়েক এনাম, কনস্টেবল রিফাত ও নায়েক আরিফ। অভিযোগ উঠেছে জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের অনুসারীরাই এ হামলার নেতৃত্ব দিয়েছে। বর্তমানে সন্ত্রাসীদের ধরতে ছিন্নমূল, আলীনগর ও লিং রোড এলাকায় বিপুল সংখ্যক র্যাব পুলিশ ও বিজেপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও জঙ্গল সালিমপুরের ভেতরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে স্থানীয় সূত্রে সত্যতা মিলেছে র্যাবের দেওয়া তথ্যই। রাতে র্যাব ৭-এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৪টায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার অভিযানে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ জন সন্ত্রাসী হামলা করে র্যাবের ওপর। এ সময় তারা র্যাব সদস্যদের মারধর করে, এতে একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হন। তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দর্শক, যেখানে জনগণের নিরাপত্তা দিবে র্যাব, সেই জায়গায় র্যাব নির্যাতনের শিকার। দেশের মানুষের নিরাপত্তা দিতে পারবে কি র্যাব? কি মনে হয় আপনার? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন। ধন্যবাদ।